সারা দুনিয়ার সবচেয়ে বড় দৌলত রব্বে করিম আমাদেরকে মানুষ বানিয়েছেন। চারটা নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে এমন দিয়েছেন যে একটার চেয়ে একটা বড় নেয়ামত। প্রথম নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। যদি মানুষ না বানিয়ে অন্য কোনো জানোয়ার বানাতেন তা আমাদের কিছুই করার থাকতো না। কি বলে? আমি মানুষ হওয়ার পেছনে আমার কোনো কৃতিত্ব নাই, মানুষ হওয়ার পেছনে আমার কোনো চাহিদা ছিল না, মানুষ হওয়ার পেছনে আমার কোনো দরখাস্ত ছিল না। এই এই যারা বসছেন এখন কেউ উঠতে পারবেন না, কেউ উঠলে কানে ধরে বসায় দেবেন। যারা এখানে বসছেন কেউ উঠতে পারবেন না এখন, আর উঠলে 2 মিনিটের জন্য টাইম দিলাম সব ভাই। ক্লাস থেকে কি শিক্ষককে না বলে উঠে যায়? বলে ক্লাস থেকে শিক্ষককে না বলে উঠে যায়? প্যারেডের ময়দান থেকে অফিসারকে না বলে উঠে সরা যায়? তো আজের মাঠ থেকে যাওয়া যাবে কেন? বুঝুন না কথা। ও আজের মাঠ থেকে কি যার মন যখন মন চাইবে তখন উঠে যাবে? এক নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। যদি কুকুর বানাতেন কি করার ছিল বলেন? বিড়াল বানাতো তো কি করার ছিল? 2 নম্বরে রব্বে করিম আমাকে আর আপনাকে ঈমান দিয়েছেন। আচ্ছা যদি হিন্দুর ঘরে পাঠাতেন তো নিজে মূর্তি বানিয়ে নিজে সেজদা করত, ভিতরে খড় উপরে রঙের তুলি, এটা হয়ে গেছে মাবুদ। ভিতরে বাঁশ, ভিতরে কি? ভিতরে বাঁশ, ভিতরে খড়, উপরে রং, এটা হয়ে গেছে তার মাসজুদ, তার সেজদার উপযুক্ত। নাউজুবিল্লাহ। ওটা যদি জবান থাকতো এটা বলতো তুই এত বেকুফ হলি কেন, তুই বানালি আমারে আর তুই সেজদা করস আমারে। কি? 3 নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। আর 4 নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে কোরআনে কারীমের মতো কিতাব দিয়েছে। কয়টা নিয়ামত বলেন? এই 4 নিয়ামতের মধ্যে আমরা যারা এখানে আছি, যারা নাই, আমরা সকলেই সমানভাবে অংশীদার। এই 4 নিয়ামতের মধ্যে আমি যতটুকু পেয়েছি, ওই যারা চলে গেছে ওইটা ওরাও ততটুকু পাইছে। আর যারা এখন ওই চায়ের দোকানে ঘুরঘুর করতেছে ওরাও ততটুকুই পাইছে। এই 4 নিয়ামতের মধ্যে আমরা সকলেই সমানভাবে অংশীদার। সকলেই কি? সমানভাবে অংশীদার। মানুষ হওয়ার নিয়ামতের মধ্যে আমরা সমান, মুমিন হওয়ার নিয়ামতের মধ্যে আমরা সমান, উম্মত হওয়ার নিয়ামতের মধ্যে আমরা সমান, আর কোরআনে পাকের নিয়ামতের মধ্যে আমরা সমান। প্রশ্ন হবে, নিয়ামতের বেলায় যদি আমরা সকলেই সমানভাবে অংশীদার হই তাহলে কি আল্লাহ তাআলার কাছে আমাদের দামও সমান? প্রশ্ন, আল্লাহ তাআলার কাছে আমাদের দামও কি সমান? উত্তর হলো না, আল্লাহ তাআলার কাছে আমাদের দাম সমান না। তো নিয়ামত পেলাম সমান তালে, লেকিন আল্লাহ তাআলার কাছে দামের বেলায় আমরা সমান নই কেন? এর উত্তর হলো শুকর আদায়ের বেলায় ব্যবধান। বলেন শুকর আদায়ের বেলায় কি? শুকর আদায়ের বেলায় ব্যবধান। এখন শুকর কি জিনিস? তাইলে বোঝা গেছে মানুষ হিসাবে আমি আপনি সমান। শুধু আমি আপনি নয়, মানুষ হিসাবে ইমাম বুখারী আর আমি আর আপনি সমান। মানুষ হিসাবে বড় বিরাট আপনারাও বসেন এখানে, আসে উঠে আসে উঠে আসে, তোমরাও বসো, তোমরাও বসো। মানুষ হিসাবে আমরা সকলেই সমান। বলেন মানুষ হিসাবে আমরা সকলেই সমান। বাকি মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা কি আর আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষের সংজ্ঞা কি? বুঝেন নাই কি বলছি? বলেন মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা। সংজ্ঞা মানে কি বলবো? ব্যাখ্যা কি? মানুষের দৃষ্টিতে মানুষের পরিচয় কি আর আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষের পরিচয় কি? মানুষের দৃষ্টিতে মানুষের পরিচয় হলো হায়ওয়ানে নাতিক, যে কথা বলে সে মানুষ, যে পায়জামা পরে সে মানুষ। কারণ কুকুরে পায়জামা পরে না। রাস্তা চলার সময় যাকে দেখবেন পায়জামা পরা
মানুষের দৃষ্টিতে সে হলো মানুষ। মানুষের দৃষ্টিতে মানুষকে, মানুষের দৃষ্টিতে মানুষ যে কথা বলে, মানুষের দৃষ্টিতে মানুষ যে হাসতে পারে, মানুষের দৃষ্টিতে মানুষ যে কাঁদে, এটাকে মানুষের দৃষ্টিতে মানুষ বলে। লেকিন একটা হলো মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা, আর আরেকটা হলো বানানেওয়ালার দৃষ্টিতে মানুষের সংজ্ঞা। কি বলছি বলেন? এখানে প্রতি মাসে একবার করে আছে, তো এরা আমার ওয়াজ বুঝবে। আপনি এখানে আসুন, তো এটা আমার কাছে আসুন, আজকে আমার কাছে আসুন, বাইরে দেখুন। আচ্ছা, বলেন মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা কি? বলো। যে কথা বলতে পারে, বলো। কুকুর কথা বলতে পারে না, এই জন্য এটা মানুষ না। বলবেন বোবা, তো তাহলে মানুষ না। হ্যাঁ, বোবা মানুষ। বোবা মানুষের দৃষ্টিতে মানুষ, কথা বলতে পারে না, তারপরে মানুষ কেন? বোবার কথা বলার সালিকা ছিল, কোনো কারণে কথা বলতে পারে না, এই জন্য বোবাও কি মানুষ। তাহলে মানুষের দৃষ্টিতে মানুষকে কথা বলতে পারে, এটা হলো মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা। লেকিন মানুষকে যিনি বানিয়েছেন, বানানেওয়ালার দৃষ্টিতে মানুষের সংজ্ঞা হচ্ছে, দেখো তার কলিজায় ঈমান আছে কিনা, তার ললাটে ছেজদা আছে কিনা। সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন? তার কলিজায় যদি ঈমান থাকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। রব্বুল আলামিন বলেন, যদি কলিজায় থাকে ঈমান আর শরীরে থাকে নামাজ, সুবহানাল্লাহ। আবার বলেন, কলিজায় থাকে ঈমান, শরীরে থাকে নামাজ। আরো সহজ ভাষায় বলতে গেলে, কলিজায় থাকি আমি আর না শরীরে থাকে আমার হুকুম, সুবহানাল্লাহ বলেন। হৃদয়ে থাকি আমি আর শরীরে থাকে আমার হুকুম, আর কলিজায় ভাষা, শরীরে থাকে আমার রাসূলের সুন্নাত। রব বলেন, এরা হলো আমার দৃষ্টিতে মানুষ, সুবহানাল্লাহ বলেন। তাহলে শুধু প্যান্ট পরলেই মানুষ হয় না, শুধু পায়জামা পরলেই মানুষ হয় না, শুধু বক্তৃতা দিতে পারলেই মানুষ হয় না। মানুষ হয় কিসের গুণে? দুই গুণে মানুষ হয়, ঈমানের গুণে, আমলের গুণে। বলেন, ঈমানের গুণে, আমলের গুণে। এজন্য ইন্নাল্লাযীনা কাফারু ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। রব্বুল আলামিন বলেন, যাদের কলিজায় ঈমান নাই ওরা কি জানো? যাদের কলিজায় ঈমান নাই ওরা কি, ওরা কেমন জানো? ওরা হলো শুয়োরের চেয়েও নিকৃষ্ট, কুকুরের চেয়েও নিকৃষ্ট। বলেন, শুয়োরের চেয়েও নিকৃষ্ট। বলেন বলেন, কুকুরের চেয়েও নিকৃষ্ট, শুয়োরের চেয়ে, কুকুরের চেয়ে। শুধু কি শুয়োর আর কুকুর না, শুয়োর আর কুকুরের চেয়েও নিকৃষ্ট। বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যার কলিজায় ঈমান নাই, যার কলিজায় ঈমান নাই, আমরা তো মনে করি পায়জামা পরলেই মানুষ, আমরা তো মনে করি কথা বললেই মানুষ। লেকিন রব্বুল আলামিন বলেন, যার কলিজায় ঈমান নাই, এটা শুধু মানুষ না, এটা শুধু কুকুর না, এটা শুধু শুয়োর না, এটা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন, এটা শুয়োরের চেয়েও কি নিকৃষ্ট। এজন্য মোবাইলে যাদের ছবি দেখছো তোমরা, তোমাদের দৃষ্টিতে এটা তো অনেক সুন্দর মানুষ, অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, লেকিন রব্বে কারীমের দৃষ্টিতে শুয়োরের চেয়েও নিকৃষ্ট। বলেন না, শুয়োরের চেয়েও কি নিকৃষ্ট, শুয়োরের চেয়েও নিকৃষ্ট। তাহলে বোঝা গেছে, একটা পরিচয় হলো মানুষের দৃষ্টিতে মানুষ, আরেকটা পরিচয় হলো বানানেওয়ালার দৃষ্টিতে মানুষ। বলেন, আমরা কি হয়ে আছি? আমরা মানুষের সংজ্ঞাতে মানুষ হয়ে আছি। মানুষের সংজ্ঞাতে কি হয়ে আছে? মানুষের দৃষ্টিতে মানুষ হয়ে আছে, লেকিন জানা নাই স্রষ্টার দৃষ্টিতে আমি মানুষ কিনা, স্রষ্টার সৃষ্টিতেও আমি মানুষ কিনা। স্রষ্টার দৃষ্টিতে, স্রষ্টার সৃষ্টিতে মানুষ সে যার কলিজায় ঈমান আছে, যার শরীরে নামাজ আছে। কি বলছি বলেন?
যার কলিজায় কি আছে? এই জন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। এই হাদিস, এই শব্দটাই আমি শিখছি হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বয়ান থেকে, কমপক্ষে আজ থেকে 30 বছর আগে, 30 বছর আগে। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? বলো, তোমরাও বলো, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? বলেন, সবাই বলেন, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ছোটরা প্রশ্ন বুঝছো? হ্যাঁ, কারণ তোমাদেরকে পৃথিবীতে আর কিছু শিখতে হবে না, তোমরা ব্যাঙের ডাক শিখে শিখে সচিব হয়ে যাবে। ঠিক, তোমাদেরকে আর কিছু কি করতে হবে না, শিখাতে হবে না। শিখতে হবে না। তোমরা হেসে খেলে পড়বা, হেসে খেলে ধ্বংস হবা। ঠিক, বলেন, হেসে খেলে পড়বা, হেসে গেলে ধ্বংস হবা। এসো হেসে খেলে পড়ি, এসো হেসে খেলে দেশ গড়ি, এসো শিক্ষার জন্য, শিক্ষার জন্য কি, এসো দুর্নীতির জন্য বের হয়ে যাও। কি বলছি বল? শিক্ষার জন্য এসো, দুর্নীতির জন্য কি হয়ে যাও? শিক্ষার জন্য এসো, দুর্নীতির জন্য বের হয়ে যাও। আর আমাদের এখানে স্লোগান, ঈমান শিখার জন্য আসো, কোরআন শিখার জন্য আসো, আর মানুষকে জাহান্নাম থেকে বের করার জন্য বের হয়ে যাও। কি বল? ব্যাঙের ছাতা শিখায়, ব্যাঙের ছাতা। ফরিদ মিয়ার পুকুরে রাত দুপুরে ব্যাঙ ডাকে ফ্যাঁক ফ্যাঁক। এটা হলো শিক্ষা, এটা হলো কি শিক্ষা। ওই একটু আগে এক ছেলে গজল গাইছে, দেখো না কি বলছিল? মা গো আমি পড়বো না, হাঁটি মাটি পড়বো এবার মাদ্রাসা। পড়বো এবার মাদ্রাসাতে। আলিফ লাম মিম, এর মধ্যে আর ব্যাঙের ডাকের মধ্যে যে পার্থক্য, মাদ্রাসা শিক্ষার মধ্যে আর স্কুল শিক্ষার মধ্যে সেই পার্থক্য কি বুঝেন নাই? এরপরেও বুঝেন নাই, কি বুঝছেন? আলিফ লাম মিম আর ব্যাঙের ডাকের মধ্যে কি কি পার্থক্য আছে? আর বলো না তোমরা কি পার্থক্য? কোনো মিলে নাই, কোনো মিলে নাই। আলিফ লাম মিম কার? আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। সুবহানাল্লাহ। মান ক্বারা হারফান মিনাল কুরআন ফালাহু হাসানাতুন ওয়া কুল্লু হাসানাতিন আশারাতু আমসালিহা ওয়া লাম আকুল আলিফ লাম মিম হারফা বাল আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোরআনে কারীমে একটা হরফ পড়বা তাকে রব্বুল করিম 10টা নেকি দিবে। এবার তিনি বলেন আলিফ লাম মিম, এই তিনে মিলে এক হরফ না, বলকে আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফে 10, লামে 10, মিমে 10। কি কত? 30। বলো তো 30 কি? প্রশ্ন করেন। 30 কি? আবার বলে 30 কি? 30 হলো হাসানা। 30 হলো কি? হাসানা। এবার বলবো হুজুর হাসানা কি? হাসানা কি? হোয়াট ইজ দ্য হাসানা? হাসানা কি? বলুন হাসানা কি? হাসানা কি? এবার বলুন হাসানা কি? হাসানা কি? হাসানা হলো জান্নাতের ডলার। সুবহানাল্লাহ। কি? কুয়েতি মুদ্রার নাম কি? ইংল্যান্ডের মুদ্রার নাম কি? পাউন্ড। আমেরিকার মুদ্রার নাম কি? ডলার। ইটালির মুদ্রার নাম কি? ইউরো। সৌদি আরবের মুদ্রার নাম কি? রিয়াল। বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। এবার বলো জান্নাতের মুদ্রার নাম কি? হাসানা। বুঝে গেছি তো, দেখছেন এতক্ষণ না মনে হয়েছে আওয়াজ বুঝে না, এখন দেখছেন বুঝে না, বুঝে না। নোয়াখালী বুঝবে না কেন? আবার শীতে একটু জমে গেছে। জি, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। এবার প্রশ্ন করবা হুজুর হাসানা কি? হাসানা জান্নাতের মুদ্রা। এবার বলবো হুজুর 30টা হাসানা হয়ে গেল, আলিফ লাম মিম 30টা হাসানা হয়ে গেল, 30টা হাসানা দিয়ে আমি কি কি পাবো? সুবহানাল্লাহ। হুজুর 30টা ডলার দিয়ে কি কি হয়? 30টা ডলার দিয়ে আমেরিকাতে একটা প্যান্ট কিনা যায় না।
3 কাপ চা খাওয়া যায় $30 দিয়ে। কয় কাপ চা? আমরা $12 দিয়েও চা খাই। $12 দিয়ে এক চা। ওরে বাপরে বাপ। আচ্ছা আজীব, $30 দিয়ে কি হবে? কিছু একটা পাওয়া যায়। 30 দিনার দিয়ে কি হবে? কিছু একটা পাওয়া যায়, বলেন না? এবার বলবেন 30টা হাসানা দিয়ে কি হবে? আমি যেন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? সুবহানাল্লাহ। রাসূল যেন বললেন, আমি বলতে পারবো না, দেখি জিবরিল কি বলে। এবার জিবরিল বলো তো দেখি 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিল বলেন, এটা আমিও জানি না, রব ছাড়া কেউ জানে না। তবে আমি একটা শব্দ জানি, মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন খাইর, যার কলিজায় 1 হাসানার কোটি ভাগের 1 ভাগ যার কলিজায় আছে, 1 কোটি কোটি ভাগের 1 ভাগ যার এখানে জমা আছে, সে কোনো না কোনো দিন 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। আচ্ছা, কোন শব্দ দিয়ে আপনি বুঝাবেন হাসানা কি জিনিস? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নিয়ে আসবা 10টা দিয়ে দিব। বলেন, একটা নিয়ে আসবা। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, একটা নেকি নিয়ে আসবা, একটা নেকি নিয়ে আসবা। মাটির একটা বাড়ি রেখে আসবা, পৃথিবীতে মাটির একটা বাড়ি রেখে আসবা, তোমাকে স্বর্ণের 10টা জান্নাত দিয়ে দিব। আজীব না? মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি বাজারে গেলেন, চাপা শুটকি কিনলেন। চাপা শুটকিকে আমাদের দেশে কি বলে? ওই পুঁটি মাছ পচা, শীতল শীতল। আমাদের এলাকায় কি কয়? শীতল কয় না? পুঁটি মাছ শীতল কিনে নিয়ে আসলেন বাড়ি থেকে, বাজার থেকে আনলেন পুঁটি মাছের শীতল, শীতল শুটকি নিয়ে আসলেন। দুপুরবেলা খেতে বসে বিবিকে বললেন, ইলিশ মাছ ফ্রাই দাও। জোরে বলেন, মাথা খারাপ নাকি? আনলেন শীতল শুটকি, চাইতেছেন ইলিশ, মাথা খারাপ নাকি? বলেন না। এখন বাজার থেকে তুমি যা নিবা, রান্না কিন্তু তাই হবে। কি কিতার উপরে ঠিক? বাজার থেকে যা নিবেন, রান্না কিন্তু কি হবে? রান্না কিন্তু তাই হবে। বাজার থেকে আনছেন লতি, তো রান্না কি হবে? কফি। কি হবে? বুঝতেছো তো? মাশাআল্লাহ। বাজার থেকে শুটকি, এবার বাজার থেকে ইলিশ, বাজার থেকে চিংড়ি, এবার দুনিয়া থেকে যাওয়ার সময় নামাজ। কি সুন্দর বুঝছো মাশাআল্লাহ। এবার দুনিয়া থেকে যাওয়ার সময় নামাজ দিয়ে যাবা, ওখানে গিয়ে দেখবা নামাজের পুরস্কার এক এক সেজদা, একটা একটা সেজদা, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা একটা সেজদা দিয়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কি আজীব না? বুঝে গেছে তো? এবার তুমি কি নিয়ে যাবা? ছবি নিয়ে যাবা না নামাজ নিয়ে যাবা? জবানটা কয় না? ছবি নিয়ে না নামাজ নিয়ে? ওহ মাশাআল্লাহ, বুঝে গেছি। মোবাইল নিয়ে না নামাজ নিয়ে? মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, তুমি যদি হাসানা নিয়ে আসো, তুমি আনবা তোমার মতো করে, ফালাহু খায়রুম মিনহা, আমি দিব আমার মতো করে। মাটির পৃথিবী ছেড়ে আসবা, স্বর্ণের জান্নাত দিয়ে দিব। দুনিয়াতে 1 বিবি রেখে আসবা, 70,000 বিবি দিয়ে দিব। আজীব না? হ্যাঁ, দুনিয়াতে বুড়ি থুড়ি একদম থুইয়া যাইবা, যা দেখবো 70,000। আরে দূরত 70,000 তো গরিবের, যার কিছু নাই তারে দিব 70,000। সুবহানাল্লাহ। যার কিছু নাই তাকে দিবে 70,000। কি? আর যদি কেউ সিদ্দিক আকবরের মতো হয়, আরেকজন ফারুক আজমের মতো হয়, আরেকজন হযরত বেলালের মতো হয়, এই শরীফ প্রশ্ন কর, এখনো কি কেউ সিদ্দিক আকবরের মতো হইতে পারবে? প্রশ্ন কর, উত্তর কর। পারবে? সুবহানাল্লাহ। এখনো কি কেউ ফারুক আজমের মতো হইতে পারবে? হ্যাঁ পারবে, সাহাবী হইতে পারবে না। এজন্য যালিকা লিমান খাশিয়া রাব্বাহ
সুবহানাল্লাহ বলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের উপরে রাজি, সিদ্দিক আকবরও তার উপরে রাজি। কিয়ামত পর্যন্ত এই পুরস্কার চলতে থাকবে কার জন্য? লিমান খাশিয়া রাব্বাহ, যে আল্লাহকে ভয় করবে তার জন্য। জি, ওয়ামান তাবিআহুম বিইহসান, ওয়ামান তাবিআহুম বিইহসান, তাদের সাথে যে ইত্তেবা করবে, তাদের যে ইত্তেবা করবে সিফাতে ইহসানের সাথে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের সাথে হাসর করবেন। কি ভাই, তাহলে হওয়ার সুযোগ আছে না নাই বলেন? দেখেন, যেমন আমি এখন, আমার বয়স প্রায় 50, তো আমার এখন সুযোগ নেই, ইচ্ছা করলে আমি এখন ডাক্তার হতে পারবো না, সুযোগ নেই। আমি এখন মেডিকেল কলেজে ভর্তি আমাকে নিবে না, সুযোগ নেই। আমি ইচ্ছে করলে আমি এখন বুয়েটে ভর্তি হয়ে ইঞ্জিনিয়ার হইতে পারবো না, ইচ্ছে করলে আমি এমপি হওয়ারও সুযোগ নেই, কারণ দুর্নীতির এত টিয়া নাই তো আমার কাছে। আছে টিয়া আছে নি, এটা 265টা বাড়ি লাগবো এই দেশে বিক্রি করতে হলে ইংল্যান্ডে 265টা বাড়ি লাগবে। কি ইচ্ছে হলে আমার সুযোগ নাই, ইচ্ছে হলে মন্ত্রী হওয়ার সুযোগ নাই, বলেন না? ইচ্ছে হলে কি, কিন্তু একটা কিছু হওয়ার সুযোগ আছে, কমু এটা আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ বলেন। তাই কি হওয়ার সুযোগ আছে? আজি কোন মানুষ ইচ্ছে করলে নবী হওয়ার সুযোগ নাই, ইচ্ছে হলে রাসূল হওয়ার সুযোগ নাই, ইচ্ছে হলে সাহাবী হওয়ার সুযোগ নাই, লেকিন ইচ্ছে করলেই নবী ওলি হওয়ার সুযোগ আছে। আর সমস্ত নবী ওলি ছিলেন, সমস্ত সাহাবী ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন। সমস্ত নবী কি ছিলেন? সমস্ত সাহাবী কি ছিলেন? আমি নবী হওয়ার সুযোগ নাই, বলো তোমরা বসো বসো বসো। নবী হওয়ার কি নাই, রাসূল হওয়ার কি নাই, লেকিন কি হওয়ার সুযোগ আছে? এবার বলেন হুজুর, তাহলে কি আমিও ওলি হতে পারবো? এখানে আমরা যতজন আছি, যত বয়সী আছি, যত যোগ্যতার আছি, সকলেই ওলি হওয়ার সুযোগ আছে। আচ্ছা, এবার পৃথিবীতে নবী হওয়ার সুযোগ নেই, রাসূল হওয়ার সুযোগ নেই, সাহাবী হওয়ার সুযোগ নেই, তাবেঈ হওয়ার সুযোগ নেই, তাবেঈ হওয়ার সুযোগ নেই। হইতে পারে আমাদের মতো মানুষগুলো এখন মুহাদ্দিস হওয়ার সুযোগ নেই, আমাদের মতো মানুষগুলো এখন মুফাসসির হওয়ার সুযোগ নেই, বড় ফকিহ হয়ে যাওয়ার সুযোগ নেই, লেকিন প্রত্যেকের জন্য ওলি হওয়ার সুযোগ আছে। আর মজার বিষয় হলো, ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ আর সবচেয়ে লাভের কাজ। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? সবচেয়ে সহজ কাজ, সবচেয়ে লাভের কাজ, সবচেয়ে সহজ কাজ, সবচেয়ে লাভের কাজ, সবচেয়ে সহজ কাজ, সবচেয়ে লাভের কাজ। এর চেয়ে সহজ যেমন আর কিছু নাই, এর চেয়ে লাভেরও তেমন আর কিছু নাই। কি হওয়া? আল্লাহ। তাহলে সবার কি মন চাইতেছে যে আমি কি হতে পারবো? সবার কি সুযোগ আছে? কার কার সুযোগ আছে? কার কার মনে চাইতেছে? সবার মনে চাইতেছে। সুবহানাল্লাহ। দেখছেন, সবার মনে চাইতেছে, মনে বেরো মনে চায় না, সবার মনে চাইতেছে। কি হইতে মন চাইতেছে? সবাই বলেন আবার বলেন। এবার আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم رب العالمين বলেন ذلك هو الفوز العظيم। ওলি যদি তুমি হয়ে যেতে পারো, এটা পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা। এটা সবচেয়ে বড় কি সফলতা? বাহ বাহ, সুবহানাল্লাহ। ذلك هو الفوز العظيم।
এটা পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা। এখন প্রশ্ন, হুজুর আমি ওলি হব, ওলি হতে চাই, তবে কিভাবে ওলি হব? রব্বুল আলামিন বলেন, দুটো জিনিস যদি ঠিক করে নিতে পারো আমি তোমারে ওলি বানায় দিব। কয়টা? সবাই বলেন আরো জোরে। মাশাআল্লাহ। ঘুম গেছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি ঈমান আনো এবং তাকওয়ার উপরে উঠো, ঈমান আনো তাকওয়ার উপরে উঠো, দুটা কাজ তুমি করবা, ঈমান বানাবা, তাকওয়া বানাবা। আর তাকওয়া মানে কি? তাকওয়া অর্থ কি? তাকওয়ার মানে হলো ফরজ ছাড়বা না, ওয়াজিব ছাড়বা না, সুন্নাতে মুআক্কাদা ছাড়বা না, আর কি কোনো গুনাহ করবা না। সুবহানাল্লাহ। আজ কয়টা? কি কি? ঈমান তাকওয়া। বলেন ঈমান তাকওয়া। আবার বলেন ঈমান তাকওয়া। ঈমান মানে হলো শিরিক করা যাবে না, ঈমান মানে কুফরি করা যাবে না, ঈমান মানে আমার জাত ও সিফাতকে অস্বীকার করা যাবে না, ঈমান মানে আমার সাথে অন্য কাউকে সাব্যস্ত করা যাবে না। ঈমান যদি হয় শিরিক মুক্ত, ঈমান যদি হয় কুফরি মুক্ত। 2 নম্বর কাজ হলো তাকওয়া। তাকওয়া মানে ফরজ ছাড়া যাবে না, ওয়াজিব ছাড়া যাবে না, সুন্নাত ছাড়া যাবে না, কোনো গুনাহ করা যাবে না। কোনো গুনাহ কি? এই দুটো যদি তুমি করতে পারো, আমি কথা দিলাম তোমাকে বানিয়ে দিব আমার ওলি। আর তুমি যদি আমার ওলি হয়ে যাও, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। তাহলে কাজ কয়টা? দুইটা। কি কি? ঈমান তাকওয়া। বলেন ঈমান তাকওয়া। ঈমান তাকওয়া। ঈমান ও তাকওয়া। ঈমান ও তাকওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে ঈমানটাকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো। 2 নম্বরে তাকওয়ার উপরে উঠো। তাকওয়ার উপরে উঠো মানে কি? নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, যাকাত ফরজ হলে দেয়া লাগবে, হজ ফরজ হলে দিতে করতে হবে, এরপরে কোনো গুনাহ করা যাবে না। তুমি হয়ে গেলা মুত্তাকি, তুমি হয়ে গেলা মুমিন, তুমি হয়ে গেলা মুত্তাকি। আর ঈমান আর তাকওয়া যদি বানাতে পারো, তুমি হয়ে গেলে আমার বন্ধু। আর তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে আল্লাহর ওলি হওয়া কি পরিমাণ লাভজনক? বুঝে না? ভয় নাই, টেনশন নাই। রাজা হযরত আলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে শাহানা ওয়াফার, অর্থাৎ বাদশাহী প্রপোজাল, বাদশাহী অফার। সুবহানাল্লাহ। এটা কি অফার? বাদশাহী অফার। বাদশাহী অফার। বাচ্চারা কি দেয় না? বাচ্চারা 5 লাখ টাকা দেয় না, বাচ্চারা 50 লাখ টাকা দেয় না, বাচ্চারা প্রজেক্ট দেয়। মেম্বারে দেয় 5,000, চেয়ারম্যান দেয় 50,000, এমপি দেয় 5 লাখ, মন্ত্রী দেয় 50 লাখ, আর প্রধানমন্ত্রী দেয় প্রজেক্ট। প্রধানমন্ত্রী কি দেয়? প্রজেক্ট। আল্লাহ তাআলা বলেন, আমিও ওটা বাদশাহী অফার দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। আমি বললাম রব্বুল আলামিন আপনার বন্ধু হব কিভাবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আনবা, তাকওয়ার উপর উঠবা। সুবহানাল্লাহ। আমাদের ওলি পুরি দামাত বারাকাতুম তাকওয়ার এই সহজ তরজমা তিনি বলেছেন। তিনি বলেন যে তাকওয়ার সহজ তরজমা, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা ছাড়বো না, কোনো গুনাহ করব না। সুবহানাল্লাহ। বলেন কি বলছে? বলেন ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা ছাড়বো না, কোনো গুনাহ করব না। বাস, এই মানুষটা হয়ে গেছে কি মুত্তাকি? এই মানুষটা হয়ে গেছে কি? হ্যাঁ। আজকে কি বলছিলাম মনে আছে আপনাদের? মাগরিব পরে কি বলছিলাম? ফরজ ওয়াজিব কেন করব? ফরজ ওয়াজিব কেন করব? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহ কেন ছাড়বো? গুনাহ ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর সুন্নতে মুআক্কাদাগুলো কেন করব? রাসূলের সুপারিশ আর শাফাআত পাওয়ার জন্য। আর নফলগুলো কেন করব? নফলগুলো করব আল্লাহর বন্ধু হওয়ার জন্য। সুবহানাল্লাহ। নফল কেন করব? আল্লাহর বন্ধু হওয়ার জন্য।
নিয়ত করেন আজ থেকে প্রতিদিন 100 বার কালিমায়ে তাইয়্যিবা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2 নাম্বার ওয়াদা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে দুইটা জিনিস শিখলাম আজকে। বলেন নামাজ জিকির, নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির, নামাজ জিকির নামাজ জিকির, নামাজ জিকির নামাজ জিকির। নামাজ জিকির কয়বার কইছি মোট? হবে 3 বারে না কইছি? 70,000 বার বলবো আমি গনে গনে। এটা তসবিহ লন। যতবার খন্তি কইছেন ততবার আমি নামাজ জিকির বলবো। পুরা গত 1 মাসে যতবার কইছেন খন্তি মার্কা আমি ততবার বলবো নামাজ জিকির। নামাজ জিকির, নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির, নামাজ জিকির নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির নামাজ জিকির, নামাজ জিকির নামাজ জিকির, নামাজ জিকির নামাজ জিকির, নামাজ জিকির নামাজ জিকির। নামাজ জিকির আচ্ছা আপনি বলেন তো দেখি, যাদেরকে পাঠিয়ে দিয়েছেন এখন থেকে তো তাদের কাছ থেকে প্রতিদিন 1 কিলো 1 কিলো করে শান্তি পাবেন। তো এতদিন না স্লোগান দিয়েছেন, এতদিন না দিলেন কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এতদিন বলছিলেন কিনা বলেন না? কি বলছেন পান? আরো জোরে কেলা, আরো জোরে কেলা, কেলা কেলা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই যে আপনারা দেখেন না, আপনাদের উপরে কাপড়ের মধ্যে ফুল আছে কিনা? আচ্ছা এই ফুল থেকে মধু কবে পাবেন? জোরে বলেন। ওই যে আপনাদের এই পাশের দেয়ালের কাগজ কাপড়ের মধ্যে চাঁদ আছে কিনা? এই চাঁদ থেকে রোশনি আলো কবে পাবেন? এই আলো, এই চাঁদটা থেকে আলো যেদিন পাবেন, এই নির্বাচন থেকে শান্তি সেদিন পাবেন। এরা বলো আজ বুঝো না, কে কয় বুঝো না? এই চাঁদটা থেকে আলো কবে পাবা? আলো কবে পাবেন বলেন? বলেন জীবনেও না, বলেন না। এদের থেকে শান্তি এইরকম জীবনেও পাবেন না। ঠিক আছে না করলেও ঠিক আছে। আল্লাহু আকবার। কি আমরা দারুল পড়াকালীন একটা কিচ্ছা শুনছি। কিচ্ছা আমাদের উস্তাদ হযরত মাওলানা ইউসুফ তাওলবী দামাত বারাকাতুহু, আমরা যার কাছে পড়ছি কি কোন কিতাব পড়ছি, তো হুজুরে একদিন ক্লাসে বলতেছে আলিগড় ইউনিভার্সিটির যিনি ভিসি, ওনার কাছে একদল গিয়ে অভিযোগ করছে, অমুক দলের ব্যাপারে মারাত্মক অভিযোগ করছে। তো উনি বলতেছেন তুম जो बताते हो ये ठीक है, তোমরা যা বলছো এটা ঠিক আছে। এবার ওই দল আসছে, এই দলের বিরুদ্ধে মারাত্মকভাবে বলছে তুম जो बताते हो ये ठीक है, তোমরা যা বলছো এটা ঠিক আছে। তো বিবি আছিল এক দলের সাপোর্টে, বিবি এসে বলতেছে वो भी ठीक है ये भी ठीक है, एक ही बात है, पर तुम जो बताती हो ये भी ठीक है। তুমি যা বলছো এটাও ঠিক আছে। বুঝো না এই কথা? তো তুমি যা বলছো কি আছে? এখন আমি যে বলছি এটা, এখান থেকে শান্তি কবে পাবেন? এই চাঁদ থেকে, এই চাঁদের ছবি থেকে আলো যেদিন পাবেন, এদের থেকে শান্তি সেদিন পাবেন। ওই ফুল থেকে মধু যেদিন পাবেন, এদের থেকে শান্তি সেদিন পাবেন। কেউ বলছে ঠিক, কেউ রয়েছে চুপ। যারা ঠিক বলছেন আপনাদেরটাও ঠিক আছে, যারা চুপ বলছেন তাদেরটাও ঠিক আছে, আর আমি যে বলছি আমারটাও ঠিক আছে। কি তাহলে এই চাঁদ থেকে যেমন আলো পাওয়া কিয়ামত পর্যন্ত সম্ভব না, এই ফুল থেকে যেমন মধু পাওয়া কিয়ামত পর্যন্ত সম্ভব না, এদের থেকে শান্তি পাওয়া কিয়ামত পর্যন্ত সম্ভব। বলেন শান্তি কোথায়? শান্তি ইমানে, শান্তি আমলে। শান্তি কোথায়? ইমানে। এজন্য আমিও স্লোগান দেই, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল বানালে লোক। এই স্লোগানগুলো যদি দিতে পারতাম রাস্তা রাস্তা, সংসদ ভবনে মাইক লাগাই দিতে পারতাম,
ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। পৃথিবীর ইতিহাস বাতিল যেই রঙে আসে হক সেই রঙে আসে। সুবহানাল্লাহ বলেন। বাতিল আসছে জাদু নিয়া, হক আল্লাহ তাআলা মুসাকে পাঠিয়েছেন জাদু দিয়া। কি বলছে বলেন? বাতিল আসছে কি দিয়া? জাদু। আল্লাহ মুসাকে পাঠিয়েছেন কি দিয়া? জাদু। আর কুরাইশে মক্কার মধ্যে বাতিল ছিল সাহিত্যের চর্চা, সাহিত্য চর্চা। ওদের সমস্ত বাতিল ছিল সাহিত্য চর্চা আর কাব্য চর্চা। আল্লাহ তাআলা এদের মোকাবেলায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাব্য কোরআনে কারীম দিয়ে রাসূলকে পাঠিয়েছেন। এজন্য বাতিল যে ভাষায় হক সেই ভাষায়, বাতিল যে রঙে হক সে রঙে। সুবহানাল্লাহ। এজন্য বাতিল স্লোগানে স্লোগানে, হক স্লোগানে স্লোগানে। কি বাতিল স্লোগানে স্লোগানে, হক কি? ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। আবার ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। যদি বিশ্বাস হয় আপনার, আপনি হয়ে গেলেন মুমিন। আর যদি বিশ্বাস না হয় রয়ে গেলেন কাফের। নাউজুবিল্লাহ। বিশ্বাস হলে কি মুমিন, আর বিশ্বাস না হলে কাফের। এবার বিশ্বাস হয়ে যদি আপনি কর্মে পরিণত করেন, বিশ্বাসও করেন আবার করেন ও কাজও করেন, আপনি হয়ে গেলেন মুমিনে কামেল। আর যদি বিশ্বাস হয়ে না করেন, হয়ে গেলেন মুমিনে ফাসিক। বুঝা আসছে বাবা? কি বুঝছেন? যদি বিশ্বাস না হয়, বিশ্বাস না হলে কাফের। বলেন বিশ্বাস না হয় আর বিশ্বাস হইলে মুমিন, বিশ্বাস না হইলে কাফের আর বিশ্বাস হইলে মুমিন। বিশ্বাস হয়ে যদি করেন তো মুমিনে কামেল, পূর্ণাঙ্গ মুমিন, মুমিনে কামেল, পরিপূর্ণ মুমিন। আর বিশ্বাস না হয়ে যদি না করেন, পাগল আর পাগল। বিশ্বাস হয়েছে করলেন না, আপনি পাগল। বলেন বিশ্বাস হয়েছে করলেন না, আপনি কি? যেমন ধরেন 2 বছরের একটা মেয়ে বাচ্চার গলায় একটা চেইন আছে, স্বর্ণের চেইন। আপনি কি করলেন? ওরে 2 টাকার একটা চকলেট দিয়া চেইনটা লইয়া নিলেন। 2 টাকার চকলেট দিলেন আর বললেন তোমার চেইনটা দিয়ে দাও। ও দেখবেন খুলে আপনাকে চেইনটা দিয়ে দেবে। ও খুশি কি পাইয়া? কি খুশি? এজন্য তিনি বড় সুন্দর বলছেন, আপনি যদি নামাজ পড়েন এবং নামাজের আদেশ দান করেন। বলেন নামাজ পড়েন এবং নামাজ পড়তে বলেন। কি বলছি? কয়টা কাজ? 2টা। কি কি? পড়া এবং পড়ার জন্য বলা। পড়া এবং পড়ার জন্য বলা। এই 2টো কাজ যদি আপনারা বলছিলেন, এই 2টো কাজ যদি আপনি নিশ্চিত করেন, নামাজ পড়েন এবং নামাজের জন্য বলেন। রব বলেন তোমার কাজ নামাজ পড়া, নামাজের জন্য বলা, আর আমার কাজ তোমার মুখে লোকমা তুলে দেওয়া। কি হয়? আজীব না? وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নিজে নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। কি হয়? আজীব না? কে বলে? কোরআন, সূরা তাহা। আপনি নিজে নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। তাহলে নামাজ পড়বো, নামাজের কথা বলবো। বলেন হযরত 3 জন সাহাবী থেকে এই একই ঘটনা, একই বিষয়, 3 জন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা 3 জনের অভ্যাস ছিল, এনাদেরকে যখনই এনাদের পরিবারে বলতেন, ঘরে বলতেন আজকে পেঁয়াজ লাগবে, আজকে চাল লাগবে, বলে কি বলে না? সংসারে বলে না আজকে চাল লাগবে, ডাল লাগবে। যখনই বলতেন চাল লাগবে, তখনই সঙ্গে সঙ্গে বলতেন নামাজ পড়ো। আশ্চর্য কথা। আজকে ডাল লাগবে, তো নামাজ পড়ো। এই আপনারাও বলবেন কোন এই কথা কোনই আইবনি? হ্যাঁ আইব কইছে, কাইলে আমগো গরিব আইতে হবে। কি সঙ্গে সঙ্গে কি বলতেন? নামাজ পড়ো। তো জিজ্ঞেস করলেন হযরত যখনই কোনো কিছু বলে তখনই আপনি বলেন নামাজ পড়ো, এটা কি কথা? তো বলেন কেন? আল্লাহ পাক কি বলেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দিব। সুবহানাল্লাহ। কি শুনছি আমরা? চালের কথা বললে কি বলবেন?
নামাজ পড়ো। পড়ো, নামাজ পড়ো। এভাবে বলতে না পারলেও একটু কৌশলে ঘুরে আগারে বলবে, ঠিক আছে? আমি মাঝে মাঝে কই, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করি আমি মাঝে মাঝে কই। হ্যাঁ, ঠিক আছে, চলো রবের হাজত পড়ো, দোয়া করতে থাকো, আল্লাহ ব্যবস্থা করবে। তাইলে নামাজ রিজিকের দুয়ারের চাবি। বলেন সবাই, বলেন নামাজ কি? নামাজ রিজিকের দুয়ারের চাবি। নামাজ রিজিকের দুয়ারের চাবি, জিকির রিজিকের দুয়ারের চাবি। আমার মনে হয় সরাসরি রিজিকের গোডাউন কিন্তু আসমানে। জোরে বলেন, এই রিজিক কি জমিন থেকে হয় না আসমান থেকে আসে? সবাই বলেন, সবাই বলেন। যদি জমিন থেকে হইতো তো তুমি জমিন খুঁজতে লই এলো। কথা কয় না। এই যে ড্রাগনের এত রং, তোমার ছাদে একটা টবের মধ্যে, একটা টবের মধ্যে তুমি মাটি দিছ আর একটা ড্রাগন গাছ লাগাই দিছ, ড্রাগনে এত রং কোথেকে আসলো? তাহলে বোঝা গেছে আসমান থেকে আসছে। কোথেকে আসছে? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের রিজিক আসমানে। রিজিক কোথায়? জোরে বলো। তাহলে যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। কি বলছি বলো? যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে কি দেখা যায় না। তাহলে রিজিক কোথায় আমাদের? এবার আসমান থেকে রিজিক নামে কি দিয়া? যেমন ধরো আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া উদাহরণ দিয়েছেন, তোমার ঘরে মেহমান আসছে, তোমার ঘরে মেহমান আসছে, তোমার গাছে ফল আছে, লেকিন গাছে ফল আছে যে এটা পাড়ার মতো কিছু নাই। এখন আমরা কি ব্যবহার করি? কোনটা? লগি, বাঁশ ব্যবহার করি, করি কি করি না? এই বাঁশটা ছাড়া ওটা পাওয়া যাচ্ছে না, এটা বাঁশটা ছাড়া পাওয়া যাচ্ছে না। তো তিনি বলেন রিজিক হলো আসমানে, ইমান আমল ছাড়া নামে না। বলে বুঝি এটা বুঝি কথা, তো বেঈমানরা না বেশি খায়, আমরা ইমান আমল করি বলে তাদের জন্য নামে। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি ইমান আমল না থাকে তো তাদের জন্য আর নামবে না, সূর্যই তো উঠবে না। সূর্যই তো কি, তাহলে আসমান থেকে জমি নামে কি দিয়ে? বলেন কার ইমান আমল দিয়ে, কার জন্য নামে? আচ্ছা, আপনার ঘরে যে মুরগি রান্না হয়েছে, এই মুরগির কিছু অংশ কুকুরে খায় কিনা, বিড়ালে খায় কিনা? তো বিড়ালের লাগে আমি জানছি, বুঝে না কথা? কুকুরের লেগে জানছে, তো কুকুর আর বিড়ালে খায় কেন? কুকুর আর বিড়াল যে জন্য খায়, বেঈমান আর বেনামাজি সেই জন্য খায়। কি বলছি কোন? বেঈমান আর বেনামাজি কি? এই বেঈমান কেন খায়? কুকুরের ঘরে যেন খায়, কুকুরের ঘরে যে জন্য খায়, বেঈমান এই আসমানের নিচে সেজন্য খায়। বিড়ালে যে কি জন্য খায়? কুকুর আর বেঈমান যে জন্য খায়, কুকুরে সেজন্য খায়, কুকুরে যে জন্য খায়, বেঈমান সেজন্য খায়। বিড়ালে যে জন্য খায়, কুকুরে যে জন্য খায়, বেঈমান সেজন্য খায়। না রানছে কার লেগা? মেহমানের জন্য। রানছে কার লেগা? নিজের জন্য, মেহমানের জন্য। লেকিন বিড়ালেও, আচ্ছা মুরগিরে ভাত দেয়নি, জোরে কয় না, মুরগিরে ভাত দেয়নি, তো মুরগি লাগে ভাত রানছে, মুরগিরে ভাত দিল পা। হ্যাঁ, কিসমতে আছে এর লেগা বানানেওয়ালা তারও রিজিক দিব, কিন্তু মুরগির লেগে কিন্তু ভাত রাঁধে নাই, ভাত রাঁধছে ফুতের লেগা, মুরগিরে দিছে, মুরগি ভাত নাজিল করছে ইমান আমল আলার লেগা, আর বেঈমানরে খাওয়াইছে। বুঝেন নাই কথা? বেঈমানরে কি করছে? আচ্ছা, আপনি ইমানদারের সাথে বলেন, কাজের মেয়ে ভাত বেশি খায় না নিজের মেয়েটা ভাত বেশি খায়? তো ভাত রাঁধছে কার লাগে? আদর বেশি করে কারে? তো ভাত বেশি খেলে ওকে সে কাজ বেশি করে। তাহলে বোঝা গেছে বেশি খানা দিয়ে কি হয় না, আদর বোঝা যায় না। সুবহানাল্লাহ কোন না, বেশি খানা দিয়ে কি বোঝা যায় না? বেশি খাওয়া দিয়ে এই মোটা হইলেই ফিলার দেওয়া যায় না, এটা তো আডিয়া গাছ দিয়ে ফিলার দিত। মোটা হইলে কি ফিলার দেওয়া যায়? তাহলে তো বিচি গলা গাছ দিয়ে কি দিত? এত মোটা গাছটা ফিলার দেয় না কা? আর বেগ খুব মোটা হইলেই ফিলার দেওয়া যায় না, বলেন
মোটা হলেই কি দেওয়া যায় না? তাহলে আসমান থেকে রিজিক নামে কি দিয়া? ঈমান আমল দিয়া। আবার বলেন কি দিয়া? ঈমান আমল দিয়া। আর খায় কারা? বেঈমান। 12 জাতি। এজন্য কার জন্য সিন্নি খাও মোল্লা চিনলে না? কি বলছি বলেন? কার জন্য সিন্নি কামল আছে? এখন এই ঈমান আমল শিখবেন 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে। এই এতক্ষণ কি শিখলেন? ঈমান আমল। মাদ্রাসায় কি শিখায়? ঈমান আমল। তাবলীগে কি শিখায়? তাহলে এই 3টার সাথে যদি আপনার যোগাযোগ না থাকে, আপনার ঠিকানা কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যোগাযোগ রাখতে হবে কয়টার সাথে বলেন? কি কি? মাদ্রাসা, তাবলীগ আর আল্লাহওয়ালাদের খান। আবার বলেন। মাদ্রাসা, মাদ্রাসা 1 নম্বরে কি? মাদ্রাসা, আবার বলেন। মাদ্রাসা। তাহলে আপনার ছেলে মেয়েকে যদি আপনি মাদ্রাসা না দেন, ফিউচার কি হবে? হ্যাঁ? আলু ভর্তাই শিখবে, জীবনে আলু ভর্তাই খাবে, ভালো কিছু আর পাবে না। কি যখন আলু ভর্তা শিখানো শুরু করছে স্কুলে, আল্লাহ কয় এ বেদরকারিরা শিখেছ কীর্তি আলুর দাম বাড়ায় দিছি যে। কি কি লিগা? আচ্ছা আপনি বলেন তো, আমাদের মারা, আমাদের খালারা যারা, ফুফিরা, চাচিরা, দাদিরা যারা কি বলে ডিম ভাজা শিখে নাই, তারা আর ডিম ভাজা পারে না। তো এগুলো কি শিখাবার বিষয়? এগুলো শিখতে কেন দিচ্ছে? শুধুই জাতির আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য। কেন বলেন? আগামী প্রজন্মকে কি করে দেওয়ার জন্য? ধ্বংস করে দেওয়ার জন্য। এই জন্য এই ধ্বংস থেকে বাঁচাবার জন্য আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। ইনশাআল্লাহ ঠকবেন না, ঠেকবেন না। বলেন ঠকবেন না, ঠেকবেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। মাঝে মাঝে তাবলীগে যাবেন। বলেন মাঝে মাঝে কোথায় যাবেন? মাঝে মাঝে তাবলীগে যাবেন। মাঝে মাঝে হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন। আপনাদের কাছে লক্ষ্মীপুর তাজ প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবার, আজকে কি বার? প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবারে লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা আমাদের জিকিরের মজলিস হয়। পারলে যাবেন। কন্যা ইনশাআল্লাহ। আসর থেকে এশা, আসর থেকে কি? আজকেও ছিল আসর থেকে এশা, এশার পরে আমরা উঠে আসছি। এজন্য ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ। আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি টঙ্গী ইজতেমা, যারা পারেন শরীক হবেন। বলেন ইনশাআল্লাহ। আর আমার ছেলে মেয়েকে আমি দ্বীন শিখাবো। আমার ছেলে মেয়েকে আমি কি? হ্যাঁ, আমার পঠিত আয়াতে কারিমা ছিল সূরা জুমা 3 আয়াতে কারিমা, লেকিন সময়ের সংক্ষিপ্ততায় আমি আমার কথা আর বাড়াতে পারলাম না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের ঈমান আমল ঠিক করে দেন। আর ঈমান আমল শিখার 3টা জায়গা, মাদ্রাসা, তাবলীগ আর কি আল্লাহওয়ালাদের মজলিস। এই 3টা জায়গার সাথে আমাদের যোগাযোগ কায়েম করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। মাদ্রাসার 3 জিনিসের নাম বন্ধ করো। মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। কয় জিনিস? 3 জিনিস। বলেন দোয়া, মাল, সন্তান। এই মাঝে আপনি কি কি দিবেন? কয়টা দিবেন? 3টা। কি কি? দোয়া, মাল, সন্তান। দোয়া, মাল, সন্তান। আবার বলেন দোয়া, মাল, সন্তান। বরকতের জন্য প্রত্যেকেই একটু পকেটে হাত দেন। বরকতের জন্য প্রত্যেকে একটু পকেটে হাত দেন। 5টা 1000 টাকা, 2টা 1000 টাকা, 1টা 1000 টাকা, যে যা পারেন বরকতের জন্য শরীক হন। আমাদের এই খাজানায় শরীক হন। এই মাদ্রাসার যিনি জমিন কিনছেন, এই মাদ্রাসার যিনি যে ঘর করে দিয়েছেন, মসজিদের যিনি ঘর করে দিয়েছেন, আমাদের জনাব তাওহীদ সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তার আব্বা আমার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাদের যে মুরব্বী, এই মাদ্রাসার রূপকার, যিনি এই মাদ্রাসা নিয়ে তার জীবন শেষ করছেন, মুরব্বীর নাম জানি কি?